শনিবার ভোর থেকে রায়গঞ্জ ব্লকের বিস্তীর্ণ এলাকায় আচমকাই কালবৈশাখী দেখা দেয়। প্রবল ঝড় এবং সঙ্গে চলে শিলাবৃষ্টি। এর জেরে গরমের প্রভাব কিছুটা কমলেও ভয়াবহ বিপর্যয় দেখা দেয় রায়গঞ্জ ব্লকের জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায়। গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর, পাঁচভায়া, হালালপুর, মদনপুর সহ বিভিন্ন এলাকায় একদিকে যেমন ঘরবাড়ি ভেঙে পড়েছে, অন্যদিকে গাছপালা ভেঙে পড়ার সাথে সাথে জমির ফসল নষ্ট হয়েছে। বিঘার পর বিঘা নষ্ট হয়ে গিয়েছে জমির ভুট্টা। ঋণ নিয়ে জমি চাষ করার পর ফসল নষ্ট হয়ে যাওয়ায় সর্বশান্ত হয়েছে কৃষক পরিবারগুলি। বিভিন্ন গ্রামে ছিঁড়ে পড়েছে বিদ্যুতের তার। এই পরিস্থিতিতে সহায়তার আবেদন জানিয়েছেন তারা। আজকে সকালে ঝড় বৃষ্টি প্রচুর হারে আসছে, এসে আমাদের কিছু ঘর বাড়ি উড়িয়ে নিয়েছে। টিনের ঘর ছিল উপরে, ওগুলো পড়ে নিচে পড়ে গেছে। টিন জমিতে ভুট্টা ছিল, পুরা ভুট্টা পড়ে গেছে। আমরা ধরেন লোন নিয়ে ভুট্টা করছিলাম, কি করে আমরা ভুট্টা লোন শোধ করবো চিন্তিত আছি। কত বিঘা জমিতে ভুট্টা লাগিয়েছিলেন? 3.5 বিঘা। হ্যাঁ, কত? 3.5 বিঘা। সমস্ত ফসলই নষ্ট পড়ে গেছে। ক্ষতি পরিমাণ ধরেন যে এক বিঘাতে 15-16 কুইন্টাল করে ভুট্টা হয় আমাদের। ধরেন যে 1 বিঘা জমিতে আমাদের ধরেন 30,000 টাকা করে হয়, প্রায় ধরেন যে লাখ খানেকের কাছাকাছি ক্ষতি হয়েছে। বাড়িঘর কেমন ক্ষতি? বাড়িঘর ধরেন যে ওতে চালা উড়িয়ে নিয়েছে আমাদের। বাড়িঘর ধরেন যে এখানে 1-1.5 লাখ টাকার ক্ষতিপূরণ হয়েছে আমাদের। ঠিক আছে, কতটা এরিয়া জুড়ে ক্ষতিটা হয়েছে? অনেকটা হয়েছে। আপনার পশ্চিম গোবিন্দপুর, সরিয়াবাদ, পাঁচভায়া, মোহনা এসব এলাকা নিয়ে প্রচুর ক্ষতি হয়েছে। এখন কি চাইছেন? সরকার থেকে যদি কোনো সাহায্য দেয় মানে আমাদের পক্ষে ভালো হয় আর কি। আমাদের সকাল 6টা থেকে নিয়ে যে ঘূর্ণিঝড় একটা বাতাস হলো, মানে বায়ুবান, অনেক কিছু ক্ষতি হয়েছে। ভুট্টা, মাকই, আর এই বাড়ি ঘর যে গাছপালা অনেক ভেঙে গেছে, রাস্তার ধারে অনেক প্রচুর ক্ষতি হয়েছে, প্রচুর মরণ। তো এখন আগাদিকে নির্বাচন, এই নির্বাচনের জন্য আজ পর্যন্ত এখনো লোকজন কেউ আসেনি ডিপার্টমেন্টের লোক থেকে। তো আমরা এটাই চাইছি, অনুরোধ যে যতগুলো ক্ষয়ক্ষতি হয়েছে কিছুটা উপরমহলা থেকে দেওয়ার কোনো সিস্টেম বা সাহায্য করার জন্য আমরা এটা আবেদন করছি। ক্ষতি পরিমাণ অনেক হয়েছে। আমার তো 3 বিঘা 3.5 বিঘা মাকই আছে এই সাইডে। আমার একাই নয়, প্রায় অনেক লোকেরই হয়েছে। আমি বলবো যে আমার একা এটা কথা হলেও হবে না, এবারে অনেক, কারো 5 বিঘা আছে, কারো 2 বিঘা আছে, কারো 1 বিঘা আছে। ফসলের পাশাপাশি বাড়িঘর তো কারো যা ছাদ আছে কিছু অতটা ক্ষতি, মানে টিন সব উড়ে গেছে। টিন টান আছে, ওদের গুলা উঠছে। কিছু গাছ ভেঙে ঘরের উপরে পড়ছে। তো বাচ্চানে সেরকম সব তো কাটাকাটি করতেছে, এখন তো দেখা যাবে না, দেখলে ডাইরেক্ট যায় দেখাতে হবে। মানে গাছটা সব কাটাকাটি হয়েছে। কখন হয়েছে ঝড়টা সকাল 6টা থেকে নিয়ে 5টা, 7টা, 7:30 এরকম টাইমে হলো, মানে আধা ঘন্টা হয়েছে, বেশি হয়নি। শুধু ঝড় না, শিলাবৃষ্টি? শিলাবৃষ্টি অল্প স্বল্প হয়েছে, কিন্তু পাথর হয়েছে আর বায়ুচাপ, নিম্নচাপ বেশি হয়েছে। ঠিক আছে। একইভাবে ক্ষয়ক্ষতির তথ্য তুলে ধরেছেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জিয়াতুল হক। ক্ষতি বললে মানে এত ক্ষতি হয়েছে এখানে, প্রচুর হারে ক্ষতি হয়েছে। লোকের ঘর বাড়ি ভেঙেছে, গাছপালা ভেঙেছে, ফসলের তো এত হয়েছে, ফসলের ক্ষতি পুরো সাত করে দিয়েছে। একটা এরিয়া দিয়ে গেছে, যেদিক দিয়ে গেছে বড় বড় গাছ এবং ফসল, ভুট্টার জমি। লোকের জমি নিয়েছে হয়তো 15,000 টাকা, 20,000 টাকা করে বিঘা প্রতি নিয়ে টাকা দিয়ে জমি নিয়েছে গরিব মানুষ। হয়তো কেউ স্বর্ণজয়ন্তী লোন নিয়েছে, কেউ হয়তো কোনো ধার মহাজন সুদরূপে টাকা নিয়ে হয়তো ফসল করেছে। সেই জমিগুলো এত হারে ক্ষতি হয়েছে যে ওই ভুট্টা কিন্তু আর হবেই না, একদম পুরো শোয়াই দিয়েছে। কোন জায়গায় ক্ষতিটা বেশি হয়েছে, কোন এলাকা? আমাদের গোবিন্দপুর, জগদীশপুর হয়ে ঢুকছে আর কি, খালি জগদীশপুর হয়ে গোবিন্দপুর হয়ে পাঁচভায়া হয়ে বেরিয়েছে। মানে এটা কি মূলত শিলাবৃষ্টির জন্য ক্ষতি হয়েছে না? শিলাবৃষ্টি এবং ঝড়। শিলাবৃষ্টিতে এত হয়েছে, শিলাটাও যে পড়েছে বড় ধরনের শিলা পড়েছে, এবং আর ঝড়টা মারাত্মক হারে হয়েছে। এটা ভোর 6:30-6টার দিকে, 6টার দিকে। হ্যাঁ, 6টার দিকে। তাও কত মানে গ্রামবাসীর ক্ষয়ক্ষতির পরিমাণ কত হতে পারে? প্রচুর, ওটা তো আইডিয়া করা খুব মুশকিল। আপনি একটু ক্যামেরা দেখেন, আপনি নিজে দেখেন, যেরকম এই ঘর, এই যে চালা ফালা সব পড়ে আছে, এই যে এদের ঘরের ছাদ, মানে কারির দালান ভেঙেছে, কারির ঘর মাটির ঘর পড়ে গেছে। এখন আপনার প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর
বিশাল সম্ভার, অত্যন্ত সুলভ মূল্যে এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। সুরিয়া, খৈতান, কেন্ট, নোকিয়া, ওপ্পো, আইটেল, রিয়েলমি, টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন আপনার মন জয় করবেই। তাই মনের মতো ফ্যান, ইলেকট্রিক আয়রন, গিজার, ওয়াটার পিউরিফায়ার, সাউন্ড সিস্টেম, টিভি, ওয়াশিং মেশিন সহ বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জ স্টেশনের সম্মুখ ও উকিলপাড়া কমল টকিজ সংলগ্ন সুপার স্টকিস্ট মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। মুক্তি স্টুডিও অ্যান্ড সুপার কালেকশন, স্টেশন রোড, মোহনবাটি, রায়গঞ্জ।